এই পর্যায়ে কারফিউ পরিস্থিতি জানাবো আপনাদের। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানিম রহমান। তানিম, কারফিউ পরিস্থিতি কেমন দেখছেন? সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন? মামুন, আপনি আসলে যেটা বলছিলেন যে কালকে সন্ধ্যা ৬টার পর থেকে যে অনির্দিষ্টকালে কারফিউ শুরু হয়েছে, তারপর থেকে সড়কে আসলে পরিবহন কমেছে, ব্যক্তিগত পরিবহন চলাচলও কমেছে। কিছু ভিভিআইপি ছাড়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন ছাড়া সড়কে আসলে ওই রকম কোনো আমরা যানবাহন দেখতে পাইনি। পাশাপাশি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তাদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করেছে। এদিকে আমি যদি বলি যে বিজয় সরণি হয়ে ফার্মগেট যেতে যে সড়কটা রয়েছে কারণ বাজারের দিকে, সেদিকেও তাদের বেশ কয়েকটি নিরাপত্তা বলয় আছে এবং বিজয় সরণি হয়ে যেটা সংসদ ভবনের দিকে যায় সেখানেও তাদের বেশ কয়েকটি নিরাপত্তা বলয় রয়েছে। এখানে আসলে সকাল থেকে যারা বের হয়েছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। তবে কাউকে কোনো ধরনের আটকানো হচ্ছে না। তারা যদি সুনির্দিষ্ট কথা বলতে পারে কোথায় যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আমরা সকাল থেকে কিছু সিএনজি এবং কিছু মোটরসাইকেল আমরা চলাচল করতে দেখেছি। এইগুলো ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির পরিমাণে আর কি বেশি, অ্যাম্বুলেন্স কিছু চলাচল করছে, কিছু ছোটোখাটো রিক্সা সড়কে যাচ্ছে। আসলে পরিবহন বন্ধ থাকায়, গণপরিবহন না চলাচল করায় আসলে এখন মানুষের গন্তব্যে ছোটার একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে রিক্সা বা সিএনজি। তবে সেটা খুব যথেষ্ট নয়, সড়কে তার সংখ্যাও কমে এসেছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি বিভিন্নভাবে তাদের টহল অব্যাহত রেখেছে এবং পাশাপাশি জনগণ যে পথে আসছে না এরকম আমরা দেখেছি। মানুষের ভিতরে একটা চাপা ভয় রয়েছে মনে হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিকই আছে বলা যাচ্ছে। মামুন। তানিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানিম রহমান। আমরা ঢাকার পরিস্থিতি জানছিলাম, এবার রাজধানীর বাইরের পরিস্থিতি জানাবো আপনাদের। রাজশাহী এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা রাজশাহীর পরিস্থিতি জানতে চাই সহকর্মী আবরার সাহেরের কাছ থেকে। আবরার, কেমন দেখছেন কারফিউ পরিস্থিতি? সকাল থেকে জনমনে কিছুটা শঙ্কা ছিল, কিন্তু এখন পর্যন্ত রাজশাহী মহানগরীর যতগুলো রাস্তা মোড় আমরা ঘুরে এসেছি, প্রায় সব জায়গাতেই পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। কারণ জীবনযাত্রার যেভাবে চলছিল অন্যান্য দিন, আজকেও সেভাবেই চলছে। রিক্সা, অটোরিক্সা কিছুটা কম এবং শ্রমিক যারা মূলত দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কিন্তু রাস্তায় বেরিয়েছেন এবং বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন। তবে রাজশাহী নগরীতে ৮টি সহ মোট যে ১২টি থানা, সেই থানাগুলোতে কড়া নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটি থানার যে এরিয়া, সেই এরিয়াতে তাদের যে বাউন্ডারি সেগুলোতে এবং গেটগুলোতে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ অফিস যেগুলো, জেলা আওয়ামী লীগ কিংবা মহানগর আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ অফিসগুলোতে আমরা দেখেছি পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। এর বাইরে বিজিবি, সেনাবাহিনীর টহল সেটি কিন্তু রাত থেকে চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এছাড়া আওয়ামী লীগ গতকালও রাতের বেলা মেসেজ দিয়ে জানিয়েছেন যে তারাও আজকে মাঠে থাকবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কাউকে মাঠে দেখা যায়নি। তবে জনমনে এখন পর্যন্ত কিছুটা স্বস্তি বিরাজ করছে, কারণ আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য দিনের চেয়ে বেশ কঠোর অবস্থানে থাকবার ঘোষণা দিয়েছে এবং তারা টহলে নামতে শুরু করেছে। এরই মধ্যে থানাগুলো থেকেও আমরা দেখেছি যে পুলিশের যে টহল গাড়ি সেগুলো বেরোতে শুরু করেছে। আর দোকানপাট খুব একটা খোলেনি, রেল চলাচল বন্ধ। এছাড়া বাস এবং ছোট যে অন্যান্য ট্রাক সেগুলো কিন্তু চলাচল বন্ধ দেখছি আমরা আজকে সকাল থেকে। তো রাজশাহীতে পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা যশোরের পরিস্থিতি জানবো সহকর্মী তৌহিদুর রহমানের কাছ থেকে। তৌহিদ, কেমন দেখছেন কারফিউ পরিস্থিতি? যশোরের জনজীবনে কতটা স্বস্তি এনেছে এই কারফিউ?
মামুন, আসলে সকাল থেকে কারফিউ এবং অসহযোগ আন্দোলনের মধ্যেই দেখছেন যে আমার পেছনে রিক্সা, মোটরসাইকেল, ছোট যে যানবাহন আছে সবগুলোই চলাচল করছে এবং মানুষ সকাল থেকে যে জরুরি কাজ আছে বাজারঘাট সহ সেইগুলো সেরে নিচ্ছে। যদিও কারফিউর আওতার মধ্যেই এখন আছে, কিন্তু মানুষের মধ্যে যশোরে স্বস্তির কথা আপনি জানতে চেয়েছেন। যশোরে কিন্তু আন্দোলনে সরকারি দল, বিরোধী দল এবং কোটা আন্দোলনকারীরা সকলেই কিন্তু সহনশীলতার পরিচয় দিয়ে আসছিল। সেই কারণে অনেকটা যশোর কেন্দ্রিক স্বস্তিটা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখেছি যে গতকাল অস্থিরতা দেখা দেয় এবং গতকাল যশোরে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং কেশবপুর এবং মনিরামপুর উপজেলায় আওয়ামী লীগের 3টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং কেশবপুরে উপজেলা পরিষদ এবং পৌর পরিষদে অগ্নিসংযোগ হয়েছে। সেখানে গান পাউডার দিয়ে মোটরসাইকেল সহ সরকারি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। এখানে আওয়ামী লীগের একটি কার্যালয় কোটা বিরোধী আন্দোলন থেকে মিছিল, অর্থাৎ গতকাল হঠাৎ করেই যশোর উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারী এবং আন্দোলন বিরোধী যারা আছে সকলের তৎপরতায় যেন একটু আক্রমণাত্মক লক্ষ্য করা গেছে। যদিও পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো অনেকটাই নমনীয় আমরা লক্ষ্য করেছি এবং আজকেও কিন্তু সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন টহল সড়কে দেখিনি এবং বেলা বাড়ার সাথে সাথে কোটা আন্দোলনকারীরা প্রতিদিন নামে এবং তারা নিয়মিত কর্মসূচি পালন করে চলে যাবার পরে বিকালের দিকে সরকারি দলের নেতাকর্মীরা, অর্থাৎ বিরোধী দল কর্মসূচি পালনের পর সরকারি দলের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ প্রদর্শন করেন বা আন্দোলন বিরোধী কর্মসূচি পালন করেন। সেই কারণে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই বজায় ছিল। এখন গতকাল যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জের কোথায় গিয়ে ঠেকে সেটা নিয়ে কিন্তু কিছুটা শঙ্কা যশোরবাসীর মধ্যে রয়ে গেছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা যে কোনো ধরনের তারা সব প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী। মামুন, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। এ পর্যায়ে বরিশালের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। গতকাল সন্ধ্যা 6টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বরিশাল মহানগরীতে এবং এর পরে আজ ভোর থেকে আমরা যখন রাস্তায় বের হয়েছি তখন দেখেছি যে এর আগে যে কারফিউ জারি হয়েছিল তখন যেমন একেবারেই রাস্তাঘাট ফাঁকা ছিল, এখন কিন্তু চিত্র কিছুটা ভিন্ন। আমরা ভোর থেকে দেখেছি যে রাস্তায় মানুষজন বের হচ্ছে কিছু কিছু এবং রিক্সা চলাচল করছে, কিছু মোটরসাইকেলও চলাচল করছে, তবে বড় কোনো যানবাহন চলাচল করতে দেখিনি। ট্রাক বা অন্য কোনো যানবাহন তেমন একটি কিন্তু চলাচল করতে দেখিনি। জরুরি ঔষধ সরবরাহর কয়েকটি গাড়ি যেতে দেখেছি, এছাড়া আর তেমন কোনো যানবাহন ছিল না। আর মানুষজন যারাও বা বের হচ্ছে তারা জানিয়েছেন যে তাদের জরুরি সেবা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সেই সব প্রতিষ্ঠানে কাজ করে এবং তার জন্যই কিন্তু তাদেরকে ঘর থেকে বের হতে হয়েছে। যদিও এত সকালে দোকানপাট খোলার কথা নয়, যার ফলে দোকানপাট এখন পর্যন্ত খোলেনি, তবে রাস্তাঘাটে মানুষজন কম রয়েছে। আর আমরা বিভিন্ন পয়েন্টে দেখেছি লক্ষ্য করে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের তেমন একটা লক্ষ্য করা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল বা নিরাপত্তা ব্যবস্থা সেটি হয়তো বাড়তে পারে। যেহেতু এত সকালে এদের চাপটা একটু কমই থাকে প্রায় সাধারণত সময়, তবে সাধারণ মানুষের ভিতরে একটু উদ্বিগ্নতা রয়েছে এবং এর মাঝেই কিন্তু আজ সকাল 11:30টায় বরিশাল সরকারি বিএম কলেজের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়েছে। পরিস্থিতি যেমন রয়েছে, সাধারণ মানুষ আসলে অপেক্ষায় রয়েছে যে কোন দিকে যায় এবং বিশেষ করে সামনের দিনগুলো যেন ভালো হয়, বিশেষ করে স্বাভাবিক জীবনযাত্রায় যেন তারা ফিরে যেতে পারে এমনটি তারা আশা করছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। এবার সিলেট থেকে কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন আজহারউদ্দিন শিমুল। সিলেটে ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। যেহেতু গতকাল সন্ধ্যা 6টা থেকে সারা দেশেই কারফিউ জারি করা হয়েছে, সিলেটের প্রভাব পড়েছে। আমরা দেখেছি গতকাল সন্ধ্যা 6টা থেকে কিন্তু বিভিন্ন দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল থেকে টহল দিচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায়। এই এলাকা কিন্তু ব্যস্ততম একটি এলাকা, কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যান চলাচল খুবই সীমিত। 3 চাকার যান চলাচল ছাড়া আমরা কোনো যান চলাচল দেখিনি
এবং মানুষের উপস্থিতি ও খুবই কম। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখন পর্যন্ত আসলে দোকান খুলেননি। বিশেষ করে এই এলাকায় যেসব রেস্টুরেন্ট রয়েছে সেগুলো আসলে ভোর থেকে কিন্তু খোলা হয়, কিন্তু আজকে আমরা দেখেছি কোনো রেস্টুরেন্ট খোলা হয়নি, প্রত্যেকটি রেস্টুরেন্টে আসলে তালাবদ্ধ রয়েছে। এবং নগরীর বিভিন্ন এলাকায় দেখেছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গতকাল থেকে সিলেটে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 5 জন অন্ততপক্ষে নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে সিলেটে যে কারফিউ জারি করা হয়েছে তার প্রভাব কিন্তু জনজীবনে পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে প্রতিদিনের ন্যায় তারা কিন্তু কাজের সন্ধানে জড়ো হলেও কিন্তু তারা এখন পর্যন্ত কোনো আসলে কাজ পাচ্ছেন না, যার ফলে আসলে তারা সীমাহীন দুর্ভোগে রয়েছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু গত কয়েকদিন ধরে কিন্তু টানা কারফিউ চলছিল এবং শিথিলও চলছিল এবং আজকে যেহেতু পরিপূর্ণ কারফিউ রয়েছে এই জন্য তারা দোকানপাট আসলে খুলতে পারছে না। তারা বলছেন তাদের ব্যবসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সব মিলে এই ছিল সিলেট থেকে আমার কাছে কারফিউর সবশেষ পরিস্থিতি। ঢাকার বাইরের কারফিউ পরিস্থিতি জানছিলাম আমরা। আবারও রাজধানীতে ফিরতে চাই। এ পর্যায়ে শাহবাগ থেকে কারফিউ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী আশিক প্রিন্স। আমি রয়েছি শাহবাগ মোড়ে, যেটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মোড় এবং এই গুরুত্বপূর্ণ মোড়ে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। আপনাদের যদি এখন এই শাহবাগ মোড়ের চিত্র দেখায় তাহলে আপনাদের দেখায় যে এখানে সেনাবাহিনী রয়েছে, একই সঙ্গে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এছাড়া এই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় হয়ে যারা কাঁটাবনে যেতে চাচ্ছেন অথবা এই এলাকাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, একই সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছে। দর্শক, আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছেন তাদের একটি কর্মসূচি রয়েছে, যেটি হচ্ছে মার্চ টু ঢাকা। তো এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে যেহেতু কারফিউ চলছে এই কারফিউ যাতে কেউ ভাঙতে না পারেন সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে শাহবাগ মোড় যেটি রয়েছে, শাহবাগ মোড়ে কাউকেই কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যারা এখানে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, এমনকি রিক্সাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে শুধুমাত্র শাহবাগ মোড়ের চিত্র এরকম সেটি নয়, শাহবাগ মোড় ছাড়া অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে, সেনাবাহিনী রয়েছে। এছাড়া এই শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ যেটি রয়েছে সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশপথে সেনাবাহিনীর অবস্থান রয়েছে। বলা যায় যে ঢাকা শহরের আজকের চিত্র এখন পর্যন্ত থমথমে অবস্থাতে রয়েছে। আপনারা জানেন যে দর্শক, গতকাল এই শাহবাগ মোড়ে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে একটি কিন্তু গতকাল ব্যাপক ক্যাওটিক একটি পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো আজকে যাতে এরকম কোনো ঘটনার না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, কারফিউকে যাতে ভাঙতে না পারেন সে কারণে মূলত আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে শাহবাগ থেকে।